বন্ধুরা, বুড়ির কথার ১০২তম পর্বে তোমরা সবাইকে স্বাগত। বাংলা বর্ষপঞ্জি ১৪৩২ বঙ্গাব্দের সর্বশেষ দিনটি সমাগত। হ্যাঁ বন্ধুরা, বাংলার সমাপনী মাস চৈত্রের এই শেষ দিনটি হইল সনাতনী বাঙালির লৌকিক আচারের চৈত্র সংক্রান্তি, যারে অনেকেই হাড় বিশু কয়। এই চৈত্র সংক্রান্তির রীতিনীতির মধ্য দিয়াই ফুইটা ওঠে বাংলার সমাজজীবনের চালচিত্র, জনজীবন ও সংস্কৃতি। যদিও কালের বিবর্তনে হারাইয়া গেছে চিরায়ত বাঙালির বহু উৎসব, তবে আজও বাঙালি আগলাইয়া রাখছে তারার দুইটা সংক্রান্তি, একটা চৈত্র সংক্রান্তি, অন্যটা পৌষ সংক্রান্তি। কথিত আছে চৈত্র মাসের নামকরণ করা হয়েছিল চিত্রা নক্ষত্রের নামে। পুরাণ মতে ২৭টা নক্ষত্রের নামে দক্ষ রাজা তার সুন্দরী কন্যাদের নামকরণ করেন। এদের মধ্যে দুই কন্যার নাম যথাক্রমে চিত্রা ও বিশাখা। ১ মাসের ব্যবধানে জন্ম বইলা এই দুই কন্যার নাম থেকেই জন্ম নিল বাংলার ২ মাস, চৈত্র ও বৈশাখ। তাই তো চৈত্রের শেষ আর বৈশাখের শুরু, এই ২ দিন রে ঘিরা বাংলার ঘরে জাঁকজমক উৎসব পালিত হয়। হিন্দু শাস্ত্র ও লোকাচার অনুসারে চৈত্র সংক্রান্তির দিনে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি কাজরে পুণ্যময় বইলা মনে করা হয়। এই চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হইল চড়ক পূজা, শিবের গাজন ও চড়ক মেলা। ঠিক তার আগের দিন অনেকেই নীল পূজাও করেন। তবে সব পূজাই ভগবান শিবরে ঘিরা। এই উৎসবগুলি বইয়া আনে নূতন বছরের আগমন বার্তা। কিন্তু এইসব উৎসবের পাশাপাশি পূর্ববঙ্গের বাঙালির ঘরে ও তার হেসেলে নানান লোকাচার লক্ষ্য করা যায়, যা হয়তো কালের বিবর্তনে হারাইয়া যাইতে বইছে। তাই পরবর্তী প্রজন্মের কাছে বাঙালির তথাকথিত ঐতিহ্য তুইলা ধরতেই বুড়ুর আজকের প্রচেষ্টা। চলো বন্ধুরা, আজকের পর্বে জাইনা নেই এই চৈত্র সংক্রান্তির দিনটা আমরা পূর্ববঙ্গের বাঙালিরা কি কি নিয়মের মধ্যে পালন করি। তার আগে আমার নতুন বন্ধুরা, বুড়ুর কথা চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব কইরা নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার কইরো। চৈত্র সংক্রান্তি এই দিনটা আসার বেশ কিছুদিন আগের থেকেই বাড়ির আনাজ কানাজ পরিষ্কার করার রীতি, সাথে চলে কাপড় চোপড় ধোয়া। কারণ বিশ্বাস করা হয় যে বাড়িঘর পরিষ্কার থাকলে নতুন বছর শুভ হয়। চৈত্র সংক্রান্তির দিনটা জায়গাভেদে, অঞ্চলভেদে নানান নিয়মে ভরপুর। কারো কারো বাড়িতে সংক্রান্তির বেশ কয়েকদিন আগের থেকেই ক্ষীর, মিষ্টি আলু, শিমের বিচি ও আতপ চালের সেওয়াই বানানোর প্রস্তুতি চলে। চৈত্র সংক্রান্তির আগের দিন রোদে শুকানো সেই সেওয়াইরে নানান শুকনো মশলা ও গুড় দিয়া আসানো হয়। তাছাড়া এই দিন গৃহিণীরা খইয়ের ছাতুর নাড়ু বানায়। সংক্রান্তির দিন বাড়ির গৃহিণী স্নান সাইরা একটা মাটির ঘটে সেই নাড়ু ও সেওয়াই ভইরা একটা কাপড় দিয়া ঘটের মুখ বাইন্ধা সিঁদুরের ফোঁটা দিয়া ঠাকুর ঘরে ঝুলাইয়া রাখে। এই ঘট কেউ ৭ দিন পরে খুলে, আবার কেউ জামাই ষষ্ঠীর দিনে খুলে। সংক্রান্তির দিন সকাল থেকেই শুরু হইয়া যায় নিয়মের তোড়জোড়। এই দিন সকালে খালি পেটে গুড় দিয়া ১ টুকরা কাঁচা হলুদ খাওয়া একটা প্রাচীন বাঙালি ঐতিহ্য ও স্বাস্থ্যকর অভ্যাস বলে মনে করা হয়। তাছাড়া চৈত্র সংক্রান্তিতে বাড়ির সবাইরে কাঁচা হলুদ ও নিমপাতা বাটা গায়ে মাইখা স্নান করার রীতি প্রচলিত। সংক্রান্তি দিন অনেকের বাড়িতেই গৃহবধূরা স্নান সাইরা তুলসী গাছের উপর ঝাড়া মানে জলের পাত্র বাঁধে, যা বৈশাখ সংক্রান্তি পর্যন্ত থাকে। কারণ বৈশাখের প্রখর তাপে যাতে তুলসী গাছে জলের অভাব না হয়। এই দিন গবাদি পশুরে স্নান করাইয়া তার গলায় মালা পরানোর রীতি। গৃহিণীরা গৃহদেবতার পূজা সাইরা ঘরের সদর দরজায় সিঁদুরের ফোঁটা দিয়া মালা লাগায়। চৈত্র সংক্রান্তির সকালে বিশেষ খাবার চিরা, দই, মুড়ি, খই, ছাতু এবং নানা রকমের সেওয়াই ও ছাতুর নাড়ু খাওয়া নিয়ম। চৈত্র সংক্রান্তিতে বাংলার ঘরে শাকান্ন পালিত হয়। তাই এইবার আসি বাঙালির হেসেলে এই দিন দুপুরের নিরামিষ খাবার প্রসঙ্গে। কারো কারো বাড়িতে চৈত্র সংক্রান্তিতে ১৪ শাক খাওয়ার নিয়ম। ওই দিন খুব সকালে গৃহিণীরা বাড়ির আশেপাশে বা মাঠের আনাচে কানাচে অনাবাদি জমির থেকে প্রাকৃতিকভাবে বাইরা ওঠা শাক, যেমন নিম পাতা, করলা পাতা, শুষ্নি, হেলেঞ্চা, ওল, কেউ,
কালকাসুন্দি, সর্ষে, বেতো, সজনে পাতা, গুলঞ্চ, ভাট, জয়ন্তী, পলতা তুইলাইনা রান্না করে। তবে এদের মধ্যে কিছু শাক না পাইলে পালং, পুঁই, কলমি শাকও ব্যবহার করে। মনে করা হয় এতে বছরের দুঃখ, রোগ ও দৈন্যদশা দূর হয়। আবার কেউ কেউ এই দিন পাট শাক বা ঢেঁকির শাক খায়। এই দিন বহু বাঙাল বাড়িতেই পাচন তৈরির রীতি রয়েছে। টক, ঝাল, নোনতা, মিষ্টি, তিতা সব রকমের স্বাদ মিলাইয়া তৈরি হয় রকমারি সবজি। এটা খাইতেও সুস্বাদু, আবার পুষ্টিগুণেও ভরপুর। সংক্রান্তিতে তিতা খাওয়ার চল রয়েছে, যা পূর্ববর্তী বছরের গ্লানি বা রোগ বিসর্জনের প্রতীক। তাই তো চৈত্র সংক্রান্তিতে বাঙালির হেসেলে নিমপাতা ভাজা, শাক, উচ্ছের ডাল, নয়তো কাঁচা আমের টক ডাল, পাটপাতার বড়া, কারো ঘরে পাচন, আবার কারো ঘরে কাঁঠালের এঁচড়, সজনে চচ্চড়ি এবং কাঁচা আমের টক খাওয়ার রীতি প্রচলিত। এই দিন দুপুরে কোনো কোনো বাড়িতে গমের ছাতু, দই ও পাকা বেলের বিশেষ শরবত বানাইয়া খাওয়ার রীতি দেখা যায়। আসলে এই উৎসবের মূল উদ্দেশ্য হইল প্রকৃতির সাথে শরীরের যোগসূত্র স্থাপন করা। এইসব লোকাচার এবং চড়ক ও গাজন উৎসব আর চৈত্র মেলার মাধ্যমে পুরনো বছরের জরাজীর্ণতা মুছা নববর্ষে বাঙালি মিলিত হয় বৈশাখের সর্বজনীন উৎসবে। বন্ধুরা, আশা করি এই পর্বে বাঙালির ঘরে চৈত্র সংক্রান্তির রীতিনীতি তোমরা সামনে কিছুটা হইলেও তুলে ধরতে পারছি। সবাইরে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাইয়া আজকের পর্ব এইখানেই শেষ করতাছি।